শ্রুতি, তুমি এখানে, তাও আবার এই অবস্থায়? এটা আমি কি দেখছি? তার মানে এটা আমার মেয়ে, কিন্তু একটা প্রবাসীর বউ বাচ্চা কেন এই অবস্থায়? না, ও আপনার মেয়ে না, ও শুধু আমার মেয়ে। স্যার, আমাকে কিছু সাহায্য দিন। আসলে মা, আমি তো মাত্র বিদেশ থেকে আসলাম, কাছে তেমন ভাঙটি টাকাও নেই। আচ্ছা মা, তুমি এই বয়সে ভিক্ষা করছো কেন? তুমি লেখাপড়া করো না? তোমার বাবা মা কেউ নেই? স্যার, আমার বাবা নেই, আমার মা আছে কিন্তু খুব অসুস্থ। আমার দাদু আছে কিন্তু আমার দাদু আমাদের দেখতে পারে না, এই জন্য বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে কেমন মানুষ, এমন ফুটফুটে একটা বাচ্চাকে কি কেউ বাড়ি থেকে বের করে দেয়? যাই হোক, তুমি কি দুপুরে খেয়েছো মা? না স্যার, কাল দুপুর একজন খাবার কিনে দিয়েছিল, তাই আমি আর আমার আম্মু ভাগাভাগি করে খেয়েছি। তারপর থেকে আর খাইনি কিছু। খুব ক্ষুধা লেগেছে স্যার। তাহলে কিছু খাচ্ছ না কেন? কিভাবে খাবো স্যার? আমার মা খুব অসুস্থ, তার জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হবে, আর কাছে তো টাকাও নেই। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, তো তোমরা এখন কোথায় থাকো? দাদু বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমরা একটা বস্তিতে থাকি। ওই রেল লাইনের পাশে একটা বস্তি আছে না, ওইখানে। আচ্ছা চলো, তোমার মায়ের জন্য খাবার আর ওষুধ নিয়ে যাই, দেখি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। চলো। মা, ও মা, মা দেখো, একটা স্যার তোমার জন্য খাবার আর ওষুধ কিনে নিয়ে এসেছে। শ্রুতি, তুমি এখানে, তাও আবার এই অবস্থায়? এটা আমি কি দেখছি? তার মানে এটা আমার মেয়ে, কিন্তু একটা প্রবাসীর বউ বাচ্চা কেন এই অবস্থায়? না, ও আপনার মেয়ে না, ও শুধু আমার মেয়ে। সুমাইয়া, এদিকে আয়। কপালে ছিল তাই আমরা ভিক্ষা করছি। সেই প্রবাসী স্বামীর কি প্রয়োজন যে স্বামী তার স্ত্রী সন্তানের খোঁজ খবর রাখতে পারে না? আরে তুমি এসব কি বলছো? আমি তো প্রতি মাসে বাবার কাছে তোমাদের জন্য খরচ পাঠিয়েছি, আর বাবার কাছে আমি যতবার ফোন করে জানতে চেয়েছি তুমি কোথায়, বাবা প্রত্যেকবার বলেছে তুমি নাকি বাবার বাড়িতে চলে গিয়েছো। তাহলে এখন এসে তুমি এসব কি বলছো? আজ আমরা বাধ্য হয়ে ভিক্ষা করছি। তুমি বিদেশের মাটিতে 10 বছর, তুমি বিদেশে গিয়ে কখনোই আমাদের খোঁজ খবর নেওনি, কখনো ভাবনি যে তোমার স্ত্রী কেমন আছে, তোমার সন্তান কেমন আছে। আস্তে আস্তে আমার সন্তান বড় হতে থাকে, ও ঠিকমতো খাবার দাবার পায় না, অসুস্থ হয়ে যেতে লাগে। আমি কোনো উপায় না পেয়ে বাবার কাছে গিয়েছিলাম, বাবাকে হাতে পায়ে ধরে বলেছিলাম আমাকে কিছু টাকা দিতে, কিন্তু বাবা আমাকে বলেছিল যে সন্তান বিদেশে যাওয়ার পরে তার পরিবারের খেয়াল রাখে না, তাদের দিয়ে আমি কি করব। বাবা না হয় আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু আমি তো মা, আমি মা হয়ে কি করে আমার সন্তানকে দূরে ঠেলে দিব? তাই তো কোনো উপায় না পেয়ে আমি আমার সন্তানকে নিয়ে এই পথে নামতে বাধ্য হয়েছি। আরে এসব তুমি কি বলছো? আমি তো প্রতি মাসে বাবার কাছে তোমার জন্য, আমার বাচ্চার জন্য খরচ পাঠিয়েছি। প্রবাসের মাটিতে আমি দিন রাত কঠোর পরিশ্রম করেছি তোমাদের জন্য, আর সেই বাবা তোমাকে, আমার বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা অনেক বড় অন্যায় করেছে। তুমি চলো আমার সাথে, আজকে বাবার কাছ থেকে সবকিছুর হিসাব নিকাশ নিব। চলো। বাবা, বাবা, কোথায় তুমি? বের হয়ে এসো। বাবা, তুই এসেছিস? তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? চল ভেতরে চল। না বাবা, আমি ভেতরে যাব না। আমি এখানে দাঁড়িয়ে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তুমি তার উত্তর দিবে। কেন আমার বউ বাচ্চাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো? কেন তারা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে? বাবা, আগে তুই ভেতরে আয়, ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া কর, তারপরে সবকিছু বলছি। না বাবা, আগে আমার প্রশ্নের উত্তর দিবে, তারপর আমি ভেতরে যাব। বলো বাবা, কেন একজন প্রবাসীর বউ বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে? কি হলো বাবা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। জানতে চাস আমি কেন এমনটি করেছি? জানলে কি তুই সহ্য করতে পারবি? হ্যাঁ পারবো, যত বড়ই কষ্টদায়ক কথা হোক না কেন, আজকে আমাকে শুনতেই হবে। বলো। তাহলে শোন, তোর বউ একটা চরিত্রহীনা মহিলা, এই জন্য আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। ছি ছি বাবা, আপনি এটা বলতে পারলেন? আমার বাবা মা কেউ বেঁচে নেই, আমি মামার বাড়িতে মানুষ হয়েছি। আপনার ছেলে যখন আমাকে এ বাড়িতে বিয়ে করে আনে, আপনার এই পরিবারটাকে আমি আমার নিজের পরিবার হিসেবে মেনে নিয়েছি, আপনাকে আমার নিজের বাবার মতো সম্মান শ্রদ্ধা করেছি। আপনার ছেলে যখন বিদেশে চলে যায়, আপনি আমাকে অমানসিক নির্যাতন করেন, আমি সবকিছু মুখ বুজে সহ্য করেছি, কখনোই কোনো কিছুর প্রতিবাদ করিনি। বাবা, আপনি যখন অসুস্থ হয়েছেন, আমি আমার নিজের বাবার মতো আপনাকে সেবা যত্ন করেছি, আর আপনি কিনা আমাকে আজ চরিত্রহীনা বলছেন? বাবা, আমার জায়গায় যদি আজ আপনার মেয়ে থাকতো,
তাহলে কি আপনি তাকে চরিত্রহীনা বলতে পারতেন? এই চুপ কর, চোরের মার বড় গলা। কামরুল, ওর কথা তুই বিশ্বাস করিস না, ও একটা চরিত্রহীনা। না, আমি কোনো মিথ্যা কথা বলছি না, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি সমস্ত টাকা জুয়া খেলে উড়িয়ে দিয়েছেন। না না, মিথ্যা কথা। তোর বউ মিথ্যা কথা বলছে বাবা। না বাবা, আমার বউ কোনো মিথ্যা কথা বলছে না, কারণ আমি মানুষের চোখ দেখে অনেক কিছু বলে দিতে পারি, যেটা তোমার চোখ দেখে আমি বুঝতে পেরেছি। বাবা, তুমি এমন একটা কাজ কিভাবে করতে পারলে? আরে আমি তো তোমাদের সুখে রাখার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে প্রবাসের মাটিতে গিয়েছিলাম। সেখানে দিনরাত আমি কঠোর পরিশ্রম করেছি শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য। আর বাবা, সে তুমি কিনা আমার বউ বাচ্চার সাথে এমন ব্যবহার করলে, আমার কষ্টের টাকা তুমি এভাবে জুয়া খেলে উড়িয়ে দিলে। ছি বাবা, ছি। তোমাকে বাবা বলে পরিচয় দিতে এখন আমার কষ্ট হচ্ছে। আরে তুমি যে এমন একটা জঘন্যতম কাজ করলে, তুমি কি একটা বড় ভেবে দেখেছো? আজকে যে টাকাগুলো আমি তোমার অ্যাকাউন্টে পাঠাচ্ছি, সেই টাকাগুলো যদি তোমার অ্যাকাউন্টে না পাঠিয়ে তোমার বৌমার অ্যাকাউন্টে পাঠাতাম, তোমার বৌমা যদি তোমার সাথে সেম ব্যবহারটা করতো, তাহলে তোমার কেমন লাগতো? যাই হোক, তুমি সবকিছু তো টাকা সম্পত্তির জন্য করেছো। থাকলো পড়ে টাকার সম্পত্তি, আজ থেকে মনে করবো আমার বাবা মারা গেছে। শ্রুতি, চলো। না না বাবা, তোরা যাস না। বৌমা, তোমাদের প্রতি আমি অনেক অন্যায় অবিচার করে ফেলেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও মা। না বাবা, তুমি কোনো ভুল করোনি। ভুল যা করার আমি করেছি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে। আমার শিক্ষা হয়ে গিয়েছে, আমি দ্বিতীয়বার আর এই ভুল করতে চাই না। আসি, ভালো থেকো। চলো শ্রুতি। বাবা, বাবা।